শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা এবং স্বচ্ছতা গড়ে তুলতে বাগেরহাটের কোচো উপজেলার বাধাল ইউনিয়নের মশনী মাধ্যমিক বিদ্যালয়ে চালু হয়েছে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে পরিচালিত সততা স্টোর। বিস্তারিত থাকছে রাকিবুল হাসানের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন নাজমুস সাকিব। এই বিশেষ স্টোরে নেই কোনো বিক্রেতা। শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজনীয় জিনিস যেমন খাতা, কলম, পেন্সিল ও বিভিন্ন খাবার সংগ্রহ করে নির্ধারিত দামে টাকা জমা দিচ্ছে স্বচ্ছতার সঙ্গে রাখা একটি বক্সে। প্রতিটি পণ্যের দাম আগে থেকে স্পষ্টভাবে লেখা থাকায় শিক্ষার্থীরা নিজেরাই তা কিনে নোট করে রাখছে রেজিস্টারে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এই স্টোরের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সত্যবাদিতা, দায়িত্ববোধ এবং নৈতিক মূল্যবোধ তৈরি হবে। আমরা চাই তারা শুধু পড়াশোনা নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা বজায় রাখুক। দুদক সূত্রে জানা গেছে, ধাপে ধাপে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এ ধরনের সততা স্টোর চালু করা হবে। স্থানীয়রা জানান, শিশুদের জীবনের শুরুতেই সততার শিক্ষা দেওয়ার এই উদ্যোগ তাদের ভবিষ্যতে সৎ এবং দায়িত্বশীল নাগরিক হয়ে গড়ে উঠতে সহায়তা করবে। সততা স্টোর কেবল একটি দোকান নয়, এটি শিক্ষার্থীদের জীবনে নৈতিক চর্চার এক নতুন দৃষ্টান্ত। এভাবেই মন্তব্য করেন অভিভাবক এবং এলাকাবাসী। তখন স্কুলে বৃষ্টি হতো তখন আমরা খাবার কিনতে বাইরে বের হতাম, ভিজে ভিজে বাইরে দোকান থেকে কিনে আনতাম। কিন্তু বর্তমানে আমাদের স্কুলে সততা স্টোর হওয়ার ফলে আমরা বিভিন্ন ধরনের সুবিধা পাচ্ছি, এবার বিভিন্ন ধরনের খাবারও কিনতে পাচ্ছি। এই খাবারের পাশাপাশি আমাদের বিভিন্ন লেখাপড়ার প্রয়োজনীয় সামগ্রী যেমন কলম, খাতা, পেন্সিল, ইরেজার ইত্যাদি বিষয় আমরা পাচ্ছি। আমাদের বাচ্চাদের ছোটবেলা থেকেই যাতে তারা সততা ধারণ করতে পারে, দমন করতে পারে, সেজন্য দুর্নীতি দমন কমিশন আমাদের বিদ্যালয়টাকে নির্বাচন করেছেন সততা স্টোর করার জন্য। আমাদেরকে অর্থায়ন করেছেন, আমরা তাদের অর্থায়নে শিক্ষকদের নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে কমিটি করে আমরা এই কাজটা উদ্বোধন করেছি। আমি খুবই খুশি যে আমাদের শিক্ষার্থীরা দারুণ স্বতঃস্ফূর্তভাবে তারা এটাকে এনজয় করছে এবং তারাই সব কিছু পরিচালনা করছে। আমি তাদের মধ্যে সততার স্ফুরণ দেখতে পাচ্ছি। আমরা খুবই আনন্দিত। এখানে তাদের নিত্য প্রয়োজনীয় স্কুলের যে জিনিসপত্র দরকার হয়, বিভিন্ন রকমের খাবার, কাগজ, কলম, পেন্সিল, রাবার ইত্যাদি এগুলো, এবং আমরা আস্তে আস্তে আরও দেখছি যে ওদের আর কী কী প্রয়োজন, এবং আমরা এটা সামনে আরও সম্প্রসারিত করব। এবং আমি আশা করি আমাদের শিক্ষার্থীরা শৈশব থেকেই সততার চর্চা করে তারা প্রকৃত অর্থে সত্যিকারের মানুষ হবে এবং দেশ গঠনে তারা অগ্রণী ভূমিকা পালন করবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।